আমার খরগোশে যে 5টা বাচ্চা জন্ম দিয়েছিল সেই বাচ্চাগুলো কত বড় হয়ে গেছে সেটাই দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। এখানে চনু আর মনু বসে আছে। যেহেতু চনু 5টা খরগোশের বাচ্চা জন্ম দিয়েছে তাই জন্য সে একটু রোগা হয়ে গেছে। তো এখানে 5টা বাচ্চাকে আমি বার করে এনেছি বন্ধুরা রোদের মধ্যে। যেহেতু প্রচণ্ড শীত তাই ঘরে ওদের হয়তো একটু ঠান্ডা লাগে, তাই রোজই আমি দুপুরবেলা করে একটু রোদে রেখে দিই। এখানে দেখো আস্তে আস্তে করে সব খরগোশগুলো আমি কাপড়ের ওপর রাখছি। যেহেতু অনেক দিন হয়ে গেছে ওদের বিছানাটা পাল্টানো হয়নি, তাই আজকের ওদের পুরো বিছানাটা পাল্টে দেবো। এখনও কিন্তু ওদের চোখ ফোটেনি, ওরা সারাদিন ঘুমায় আর খায়। তো যাই হোক, ওদের বিছানাটা পাল্টানোর জন্যে প্রথমে একটা বড় কাপড়কে কেটে দুটো টুকরো করে নিয়ে সেটাকে ভাঁজ করে রেখে দিলাম। এবারে খরগোশ বাচ্চাগুলো আমি আস্তে আস্তে বার করে নিয়ে রাস্তার মধ্যে রোদে রেখে দিলাম। এত নাড়াচাড়ার পরেও 3জন কিন্তু এখনও ঘুমাচ্ছে আর 2জন একটু আস্তে আস্তে নড়ছে। তো যাই হোক, প্রথমে আমি যে জায়গাটায় খরগোশটা রেখেছিলাম তলায় একটা পেপারে কাগজ দিয়ে দিলাম, তার উপরে দিলাম একটা মোটা কাপড়, তার উপরে দিলাম যে কাপড়টায় ভাঁজ করলাম সেইটা। যেহেতু বিছানা রেডি, এবার এর মধ্যে দেবো আমি তুলো কুঁচো কুঁচো করে। যেহেতু বাচ্চাগুলো খুবই ছোট, ওদের গরম রাখার জন্য এই তুলোগুলো আমি এখানে দিই। তারপর এক এক করে সব বাচ্চাগুলো আমি হাতে তুলে নিয়ে এবার বিছানার মধ্যে রেখে দেবো। বন্ধুরা, যখন আমি বড় খরগোশ দুটোকে এনেছিলাম তখন ওরা ছিল বেশ রোগা মতন, কিন্তু ওরা আমাদের এখানে এসে ভালো করে ঘাস খেয়ে খেয়ে বেশ মোটা হয়ে গেছে। আবার তাদেরকে কিছুদিন রাখার পরে তারা আবার 5টা বাচ্চা জন্ম দিল। তো যাই হোক, এবার বড় খরগোশগুলোকে আমি কেমনভাবে রাখি সেটাই দেখাবো। যে ক্যারেটটায় রাখা হয় তার মধ্যে প্রথমে একটা বস্তা পেতে নিয়ে তার উপরে একটা কাপড় পেতে দিলাম। তারপরে চনু আর মনুকে আমি নিয়ে আসতে গেলাম। বন্ধুরা, খরগোশকে কিন্তু আমরা প্রত্যেক দিন এই জায়গাটায় ছেড়ে দিই। প্রত্যেক দিন ছাড়ার কারণে ওরা ঘুরে ঘুরে যে খাবারটা খায় তাতে ওদের কিন্তু পুষ্টিটা বেশ ভালো হয়। তারপরে ওদেরকে নিয়ে চলে এলাম আমি ক্যারেটের মধ্যে। এবার আমি ওদেরকে খেতে দেবো। প্রথমে দিয়ে দিলাম এক আঁটি কলমি শাক, তারপরে দৌড়ের মধ্যে আমি তুলে নিলাম। যেহেতু শীতকাল তাই সন্ধেবেলা থাকে দৌড়ের মধ্যে আর রাত্রে থাকে ঘরে। এবার কোন জায়গায় রাত্রে থাকে সেটা আমি পরের দিন ভিডিও করে দেখাবো। তারপরে আমি ওদেরকে দিয়ে দিলাম বাঁধাকপির পাতা। এরপরে আমি এবার ওদেরকে চাপা দিয়ে রেখে দেবো। প্রথমে দিলাম একটা আমার মাছের নেট, যেহেতু শীতকাল ওদের মশা যেন না কামড়ায় সেই জন্যে। তারপরে ওপরে বেড়াটা দিয়ে 4টে ইঁট চাপিয়ে দিলাম। এবার সবার ওপরে দেবো 2টো বস্তা, যেন না ওদের ঠান্ডা লাগে। এরপরে চলে যাব আমি বন্ধুরা পুকুর পাড়ে। যেহেতু খরগোশরা রোজ পটি করে বা টয়লেট করে, তাই ওদের যে বিছনা করি আমি বস্তা দিয়ে সেগুলো রোজই আমি ধুয়ে দিই। এটা আমার রেগুলার ডিউটি। সেইগুলো নিয়ে চলে এলাম আমি পুকুর পাড়ে। তারপরে এক করে সব বস্তাগুলো আমি ধুয়ে তারে শুকনো দেবো। এখানে বস্তার সাথে সাথে আমার যত সব পুরাতন প্যান্ট আছে সেইগুলো আমি ব্যবহার করি ওদের থাকার জন্য। বন্ধুরা, তুমি যদি খরগোশ পোষো বা মাছ পোষো তাহলে তোমাকে কিন্তু খরগোশের মতনই হয়ে যেতে হবে। তার কারণ তার নোংরা তোমায় ঘাঁটতে হবে, তার সঙ্গে সারাদিন সময় দিতে হবে, তার কী অসুবিধে তোমায় বুঝতে হবে, তবেই কিন্তু তুমি সেই সব জিনিসগুলো বুঝতে পারবে। তো বন্ধুরা, এক এক করে সব বস্তাগুলো ধুয়ে নিয়ে আমি শুকনো করতে দিয়ে দিলাম। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হবে আগামীকাল অন্য কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন।